নারী বিষয়ক কমিশন, আপনারা ইতিমধ্যেই পত্র পত্রিকার মাধ্যমে শুনেছেন যে 318 পৃষ্ঠার তারা যেই সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন, তার মধ্যে অন্তত তাদের এই সুপারিশমালার মধ্যে কোরআনুল কারীমের 30টা আয়াত লঙ্ঘন তারা করেছেন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কোনো বিধর্মের লোক কোনো দেশে কোনো একটা কথা বলে, আমরা সবাই কিন্তু আহত করে উঠি, প্রতিবাদ করি, করি কিনা? কিন্তু আমার দেশে, যেই দেশে নাকি 92% মুসলমান বাস করে, যেই দেশে 4 লক্ষের উপরে মসজিদ আছে, ওই দেশের মধ্যে 30টা আয়াত লঙ্ঘন করে তারপরে প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক যে কমিশন যে রিপোর্ট তারা দিয়েছেন, এর পক্ষে আমাদের অবস্থান থাকবে না, তার বিপক্ষে আমাদের জান চলে যাবে, তারপরও তার প্রতিবাদ আমরা করে যাবই। কথা বলেন? সম্মানিত মুসলিয়ানি কেরাম, গত 16 বছর ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে যারা এই দেশ শাসন করেছিলেন তারা পারে নাই, অনেকবার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে। এই দেশের ইসলামী তৌহিদি জনতা তা রুখে দিয়েছে। আগামীতেও যদি কেউ এই ধরনের অপচেষ্টায় লিপ্ত হয়, এই দেশের তৌহিদি জনতা তাদের বুকের তাজা রক্ত আবার রাস্তায় ঢেলে দিয়ে তারপরও প্রতিহত করে ছাড়বেই ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও ইসলামী তামাদ্দুম এই জমিনের মধ্যে অবহেলা করতে দেওয়া হবে না। যারা করতে চাইবে আমরা তাদেরকে বাধা দিব। আমরা তাদেরকে কি করব? আমরা বাধা দিব। খালি প্রতিবাদ না, আমরা বাধা দিব, আমরা তাদেরকে করতে দিব না। সম্মানিত মুসলিয়ানি কেরাম, তাহলে যেই কথাটা আমরা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম হলো পুরুষ কাজ করবে বাহিরে আর মহিলারা কাজ করবে ঘরে, মানে পর্দার ভিতরে। ঠিক কিনা বলেন? পুরুষ কাজ করবে মাঠে, ময়দানে, জঙ্গলে, গাছে, নদীতে, সাগরে, সব জায়গায় পুরুষ কাজ করবে। মেয়েরা কি সব জায়গায় কাজ করতে পারবে? তাদের শরীর, স্বাস্থ্য, তাদের এগুলো কি কুলাবে? কুলাবে না। সম্মানিত মুসলিয়ানি কেরাম, এই জন্য ইসলামের নিয়ম হলো পুরুষ কাজ করবে বাহিরে, মহিলারা কাজ করবে পর্দায়। এই সিস্টেমটা কি মহিলাদেরকে তাদেরকে অধিকার খরণ করা হয়েছে, অধিকার খর্ব করা হয়েছে, না তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে? তাদের অধিকারে তাদের অধিকারকে আরো প্রাধান্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শুধু প্রাধান্য না, অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, এই নারীর মর্যাদা বলতে আমরা কি বুঝি? মর্যাদা দান অর্থ হচ্ছে তার যা প্রাপ্য তাকে তা সঠিকভাবে প্রদান করা। এর নামই হচ্ছে ইসলাম। নারীর যত মর্যাদা আছে তা ইসলাম দিয়েছে। ইসলাম নারীকে যতটা মর্যাদা দিয়েছে ততটা মর্যাদা অন্য কেউ দিতে পারে নাই। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সুতরাং নারীর মর্যাদা বলতে নারীর ন্যায়সঙ্গত অধিকারের স্বীকৃতি। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই নারীকে আল্লাহ তাআলা ধর্মীয়ভাবে তাদের অধিকার আছে না নাই? ধর্মীয়ভাবে নারীর অধিকার রয়েছে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, পুরুষ যা অর্জন করবে এটা পুরুষের, আপনি পুরুষ হিসেবে যা ইনকাম করবেন এটা পুরুষের। নারী যা ইনকাম করবে সেটা নারীর। আমি যদি 1000 টাকা ইনকাম করি, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, তাদের পিছনে আমার খরচ করা লাগবে। কি খরচ করা লাগবেই না, ফরজ। কিন্তু আমার ওয়াইফ যদি ঘরে বসেও যদি 200 টাকার কাজও করে, তার কি কারো পিছনে 2 টাকা খরচ করার কোনো দায়িত্ব আছে? তাহলে তার 200 টাকাই থাকে। আর আমি যদি 1000 কেন, আমি যদি 10,000 ইনকাম করি, আর এটা তাদের পিছনে খরচ করতে করতে দেখা যায় যে এক পর্যায়ে আমার ঋণ হয়ে যায়, তারপরেও তাদের চাহিদা পূরণ করা লাগে, এটা আমার দায়িত্ব। তাহলে এই জায়গায় ইসলাম নারীদেরকে কি সম অধিকার না অগ্রাধিকার দিছে? আরো সম্মানিত মুসলিয়ানি কেরাম, ইসলাম নারীকে সম্পদের ব্যাপারে এই নারীবাদীরা যে কথাটা তারা বলে, এগুলো তো অনেক কথা। এত কথা তো আমি বলতে পারবো না, সময় যেহেতু কম।
অল্প কথায় শেষ করি। সেটা হলো এই নারীবাদীরা তারা যেই সমস্ত কথাগুলো বলে, তারা বলে যে নারীবাদীরা বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। তাদের ওই রিপোর্টের 36 নম্বর পৃষ্ঠায় তারা এই কথা বলেছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলতেছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। তাহলে দেহ আমার, সিদ্ধান্ত কি আমার? তাহলে আমাকে সৃষ্টি করছেন যিনি, আইন চলবে শুধুমাত্র তার, কেবলমাত্র তার, অন্য কারণ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলে দিলেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আইন মানবো কারটা? আমাদের মাথা তো মোটা, এই জন্য আমরা বুঝি না, বুঝার চেষ্টাও করি না। নারীদেরকে ইসলাম কতটা সম্মান দিয়েছেন, নারীদেরকে সম্পদের ব্যাপারে ইসলাম তাদেরকে সম্পদের ব্যাপারে মর্যাদা দিয়েছেন। পিতার সম্পদ মেয়ে পায় কি পায় না? তারা বলে যে ছেলে 2 ভাগ পায়, মেয়ে 1 ভাগ কেন, সমান সমান হতে হবে, 50-50, এটা তাদের চাহিদা। সম্মানিত মুসল্লিয়ান একরাম, কথাগুলো সামনে আমি বলবো, শুধুমাত্র তাদের কথাগুলো আমি উদ্ধৃতি দিচ্ছি। তারপরে শিক্ষার ব্যাপারে নারীদের অধিকার আছে না নাই? রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, সবার উপর জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত মুসল্লিয়ান একরাম, বিবাহের মাধ্যমে নারীকে মর্যাদা দেওয়া হয়। কুরআনুল কারীমের মধ্যে এই কথা, সূরা নিসার মধ্যে এই কথাগুলো অনেকবার এসেছে। এরকম ভাবে বিবাহের মধ্যে নারীদেরকে দেনমোহর দেওয়া হয়। তারা যে সমান অধিকার চায়, আমরা যারা বিবাহ করেছি আমরা তো দেনমোহর দিয়েই বিবাহ করছি। তাহলে সামনে যেই বিবাহ হবে, তাহলে কি মহিলারাও কি দেনমোহর দিবে নাকি? কথা কি বোঝা গেল? আমরা তো দেনমোহর দিয়ে বিবাহ করছি, তাহলে সামনে যদি এই আইন যদি পাশ করে, তাহলে তো তাদেরও দেওয়া লাগবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এরকম ভাবে পর্দার মাধ্যমে নারীকে মা হিসেবে সম্মানিত করা হয়েছে, নারীকে স্ত্রী হিসেবে সম্মানিত করা হয়েছে, নারীকে কন্যা হিসেবে সম্মানিত করা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, নারীকে এত বেশি সম্মান ইসলাম দিয়েছে যা অন্য কোনো ধর্ম দেয়নি। প্রিয় মুসল্লিয়ান কিরাম, এই জন্য 5ই আগস্টের পূর্বে ফ্যাসিস্ট যত সরকারি দেশে এসেছিল, কেউ এদিকে হাত দেওয়ার সাহস করে নাই। যারাই হাত দিয়েছে তাদের হাত আবার ভিতরে ভরে রেখেছে, সামনে বাড়ে নাই। তাসলিমা একবার বলেছিল যে পুরুষরা 4টা বিবাহ করতে পারবে, আমরা নারীরা পারবো না কেন? তাসলিমা আসেনি দেশ? আছে। পালাইছি, কি পিনতে পালাইছিল? বুরকা পরে তারপরে পালাইছিল, কথা মনে আছে? এই ধরনের কথা যারা বলবে, তারা এই দেশে থাকতে পারবে না, এই দেশে থাকতে পারবে না, তাদের এই দেশে থাকার অধিকার নাই। বুঝলাম, মেনে নিলাম, একটা মহিলা 4টা পুরুষকে বিবাহ করলো, 4টা পুরুষের সাথেই তো সে মিলিত হলো। সন্তান যদি একটা আসে, কোনটা কাকে ভাগ করে দিবে? সুযোগ আছে? জোরে বলেন। কিন্তু একজন পুরুষ যদি 4টা বিবাহ করে, 4টার ঘরেই যদি 4টা সন্তান হয়, বাবার পরিচয় আছে না নাই? তাহলে ওই মহিলা কিভাবে পরিচয় দিবে যে ওই মহিলার গর্ভ থেকে কোন সন্তান কার কাছ থেকে আসছে? প্রিয় মুসল্লিয়ান কিরাম, এই জন্য ইসলাম সম অধিকারের কথা বলে না, ইসলাম বলে ন্যায্য অধিকারের কথা। ইসলাম কি বলে? জোরে বলেন, কি বলে? ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে। আর এই হক কথাগুলো গত 9টা বছর 2016 সনে আপনাদের এই মসজিদের মিম্বারে আপনারা আমাকে সুযোগ করে দিয়েছিলেন। অদ্যাবধি আমি ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন যেই বিষয়গুলো প্রাসঙ্গিক এসেছে আমি কথা বলেছি। এই কথা বলার কারণে কি মনে করেন যে আমাকে আপনারা সবাই ভালোবাসেন? না, আমাকে কিন্তু সবাই আপনারা ভালোবাসেন না। কিছু লোক আছেন যে পিছনে পিছনে কিন্তু আমারও কাটেন, আছে না? এই আপনারই বলতেছেন আছে, তার মানে আসলেই আছে। আসলে আছে নাকি? আমি বিশ্বাস করি যে নাই, আমার মনে হয় যে নাই, এটা আমার ধারণা, আমার বিশ্বাস নাই। তবে থাকতে পারে যে আমার বিরুদ্ধেও কথা বলে যে ওনাকে এখান থেকে নামিয়ে দেওয়া হোক, এই করা হোক, সেই করা হোক, এরকম হয়তো কথা বলতেও পারে, পারে কিনা?
সম্মানিত মুসল্লি আলী করম, তাহলে 5ই আগস্টের পূর্বে এই দেশের 15% মানুষ ইসলামী হুকুমত কায়েম হোক এটা চেয়েছিল। আমার তো মনে হয় যে বর্তমান সময়ে অন্তত 75% মানুষ চাই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত। আপনারা কথা বলেন, চাই কি চায় না? আগে 15% চাইলে এখন 75% চায়। একটা আপনাদেরকে দেখাই, ওই নারীবাদীরা বলে যে ইসলাম নারীর অধিকারে অবান্তর। কিভাবে? পুরুষ 2 ভাগ পাবে, বাই 2 ভাগ পাবে, মেয়ে 1 ভাগ পাবে। এখন আপনারা আমাকে বলেন, এই পুরুষের দায়িত্বটা কি? স্ত্রীর দায়িত্ব কার উপর? বলেন, আপনারা বলেন, স্ত্রীর দায়িত্ব কার উপর? আর ওই স্ত্রী থেকে যে কন্যা হয় ওই কন্যার দায়িত্ব তাও পুরুষের উপরে। আবার দেখা গেল ওই পুরুষের যে মা আছে তার দায়িত্ব, যদি তার বোন থাকে তাহলে তার দায়িত্ব। 2 ভাগ পাইল ছেলে, 2 ভাগ ছেলে পাইল, কিন্তু তার উপরে দায়িত্ব হলো তার স্ত্রীর দায়িত্ব, তার মেয়ের দায়িত্ব, তার মায়ের দায়িত্ব, তার বোনের দায়িত্ব, সব দায়িত্ব তার কাঁধে। মেয়ে পাইল 1 ভাগ, মেয়ে 1 ভাগ পাওয়ার পরে মেয়ের উপরে কি স্বামীর দায়িত্ব? মানে স্ত্রীর উপরে স্বামীর দায়িত্ব, মায়ের উপরে কি মেয়ের দায়িত্ব? কথা কি বোঝা গেল? মায়ের উপরে কি মেয়ের দায়িত্ব না বাবার উপরে? তাহলে বোঝা গেল যে এরকম ভাবে স্বামীর দায়িত্ব স্ত্রীর উপরে না, ছেলের দায়িত্ব স্ত্রীর উপরে না, তারপরে মেয়ের বাবার দায়িত্ব ওই মেয়ের না, এরকম ভাবে ভাইয়ের দায়িত্বও নাই। তার মানে স্বামীর দায়িত্ব নাই, ছেলের দায়িত্ব নাই, বাবার দায়িত্ব নাই, ভাইয়ের দায়িত্ব নাই, কোনো দায়িত্ব মেয়ের উপরে নাই। পাইছে কয় ভাগ? আর ছেলে পাইছে, তার উপরে দায়িত্ব স্ত্রীর দায়িত্ব, মেয়ের দায়িত্ব, মার দায়িত্ব, বোনের দায়িত্ব। সুবহানাল্লাহ বলবেন না? 2 ভাই বোন মনে করেন নানা বাড়ি রওনা দিছে। রওনা দেওয়ার সময় বাবা মেয়েকে 50 টাকা দিল আর ছেলেকে 100 টাকা দিয়ে যাওয়ার সময় বলল যে বাবা তুমি কিন্তু তোমার বোনকে দেখে শুনে নিবা, ভাড়াটা তুমি দিয়া দিও। এখন ছেলে আইসে গেছে, ভাড়া দিছে, আর মেয়েরে দিছে কত? ছেলেরে ভাড়া ছেলে দেওয়ার পরে ভাড়া ছেলের কাছে কি 10 টাকা আছে? মেয়ের পুরোটাই রয়েছে। তাহলে ইসলাম কি সম অধিকার দিছে না মহিলাদেরকে আরো প্রাধান্য দিছে? সম্মানিত মুসল্লি আলী কেরাম, মহিলারা যদি বুঝতো, মহিলারা যদি জানতো ইসলাম তাদেরকে কি পরিমাণ অধিকার দিছে, তাহলে তারা সম অধিকার না, তারা তাদের ন্যায্য অধিকারের জন্য তারা দাবি করে বসতো। ঠিক কিনা বলেন প্রিয় মুসল্লি আলী কেরাম? আগের সরকার যে কাজ করতে পারে নাই, বর্তমান যে সরকার আছে তারা কিন্তু ভোটে নির্বাচিত না, জনগণের ম্যান্ডেট নিয়ে যায় নাই। অতএব তারা যদি এই কাজ করতে যায় তাহলে তারা 5 মিনিটও টিকবে না। দেশের তৌহিদি জনতা যদি আবার রাস্তায় নেমে আসে, এজন্য তাদেরকে আজকের এই মসজিদ থেকে সাবধান করে দিব, ওই নারী কমিশনকে বাদ দিতে হবে এবং তাদের রিপোর্ট যা জমা দিয়েছে তার সব বাদ দিতে হবে। এই নারী কমিশন নতুন করে গঠন করতে হবে, তার মধ্যে ইসলামী তাহজিব তামাদ্দুম নিয়ে যারা বসবাস করে তাদেরকে ওই কমিশনের অন্তর্ভুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় মুসল্লি আলী কেরাম? অতএব আমরা নারী কমিশন আবার নতুন করে গঠন করা হোক, নতুন করে রিপোর্ট ইসলামী তাহজিব তামাদ্দুমের মাধ্যমে হোক, এটাই হলো আমাদের আজকের দাবি। এই দাবি রেখে আপনাদেরকে তার সাথে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।